প্রচণ্ড শীতের মধ্যে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে তিনি হামলা বন্ধের এই সিদ্ধান্ত নেন। রুশ হামলায় ইউক্রেনের প্রধান বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যখন প্রচণ্ড ঠান্ডায় দিন কাটাচ্ছেন লাখো মানুষ, তখন ট্রাম্প এই ঘোষণা দিলেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছেন যেন তীব্র শীতে এ সময়ে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়। তিনি রাজি হয়েছেন, এটি খুবই ইতিবাচক একটি বিষয়। ট্রাম্প আরও বলেন, তিনি রাজি হওয়ায় সবাই খুব খুশি, কারণ এত সব সমস্যার উপর আবার শহরগুলোয় ক্ষেপণাস্ত্র হামলা এমনটা কখনো কাম্য নয়। তীব্র তুষারপাত ও তুষারঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটনের বর্তমান অবস্থার সঙ্গে ইউক্রেনের শীতের তুলনা করেন ট্রাম্প। বলেন, এটি সাধারণ কোনো শীতকাল নয়, এটি নজিরবিহীন শীত। ইউক্রেনেও রেকর্ড ভাঙা ঠান্ডা পড়ছে। আবহাওয়া খুবই খারাপের দিকে যাচ্ছে। ইউক্রেনবাসী এর আগে কখনো এমন শীতের মুখে পড়েননি বলেও মন্তব্য করেন ট্রাম্প। সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা। অন্ধকার আর উত্তাপের অভাবে তীব্র শীতে কাঁপছে সাধারণ মানুষ, নেই ঘর গরম করার ব্যবস্থাও। এমন মানবিক সংকটের মধ্যে এই দাবি করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন উদ্যোগে তাকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, হামলা বন্ধের বিষয়টি নিশ্চিত করতে ওয়াশিংটনের উপর আস্থা রাখছেন তিনি। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। গত বছর কোনো বড় ধরনের অগ্রগতি ছাড়াই আলাস্কায় পুতিনের সঙ্গে ঘটা করে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্র ও শনিবারও ইউক্রেন যুদ্ধবন্ধে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ইতিহাসে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন, রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা। তবে উল্লেখযোগ্য কোনো সমাধান আসেনি। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলগুলো ছাড়তে নারাজ পুতিন। সেখান থেকে ইউক্রেনের সেনাদের সরে যেতে বলছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।